নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকে ঘুম থেকে উঠে একদম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেটা হয় সেটা হচ্ছে বাসি কাজকর্ম ক্লিন করা। তো এর মধ্যে প্রথমত আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এখন আমি। তো ঘরটা ঝাড় দিয়ে নেব। আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে আজকাল, তো এই ঠান্ডার মধ্যে উঠতে একটু বেলাই হচ্ছে, কেন অত সকালবেলা উঠলে কিন্তু শরীরটা খারাপ করবে। আর অত সকালে যেহেতু খুব একটা প্রয়োজন নেই, তার জন্য অত সকালে ওঠাও হয় না। তো ঘর পরিষ্কার করার পরে এরপরে চলে এসেছি বাইরে উঠোনটা এখন ঝাড় দিয়ে নেব। উঠোন ঝাড় দেওয়ার পরে এরপরে আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর বেশি একটা মুছলাম না ভেতর সাইডটা, এই বাইরের সাইডটা এখন একটু মুছে নিলাম। কেননা রোদ ওঠেনি যেহেতু, ঘর এখন মুছলে ঘরটা একদম শুকাবে না, উল্টে আরও এখন পা পড়লে আরও দাগ হয়ে যাবে। তো এরপরে বাসন টাসন যা ক্লিন করার ছিল সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি। এখন দেখো আজকে অল্প কয়টা বাসনই হয়েছে, আজকে বেশি একটা হয়নি। আর রাত্রেবেলা এখন বাসনটা ধোয়া হচ্ছে না, কেন অনেকটাই লেট করে আমরা এখন খাওয়া দাওয়া করছি রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় এই ঠান্ডার মধ্যে আর মনে হচ্ছিল না যে বাসনগুলো ধুয়ে রাখি, তার জন্য বাসনটা ধোয়া হয়নি। মাঝখানে আমি ভেবেছিলাম আর ভিডিও করব না, কিন্তু এখন দেখছি তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পাচ্ছে, তো ভিডিও তো করতেই হবে। তো আবার আমি নতুন করে ভিডিও করা স্টার্ট করেছি। তো কয়েকদিন ধরেই আমি ভিডিও করছি, তো তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ। কয়েকদিন ধরে রেগুলারলি ভিডিও আমি দিচ্ছি। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো আর তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো আর আগ্রহ সহকারে আরও নতুন নতুন ভিডিও সুন্দর করে বানানোর চেষ্টা করব। আমার বরের স্কুলে রিইউনিয়ন প্রোগ্রাম, তো তার জন্য ওর জামা কাপড়গুলো প্রেস করে দেবো। তো গত রাত্রে আমি জামা কাপড়গুলো প্রেস করার জন্য এই ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আমি আর করিনি, একটুখানি করে আমি ছেড়ে দিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে আগে ওকে ওর জামা কাপড় যাবতীয় কিছু ওর সব কিছু গুছিয়ে রেখে দেবো, না হলে ও ঘুম থেকে উঠে আবার খোঁজাখুঁজি করবে। আর যদি সামনের উপর দেখে যে এইগুলো গোছানো নেই, তাহলে কিন্তু একদম রেগে যাবে। আর যদি দেখে সব কিছু গোছানো আছে, তাহলে খুব খুশি হয়ে যাবে। যদিও আমি জানি আমার বর এগুলো কিছুই গোছায় না, কোথাও যাওয়ার হলে বা যা কিছু করার হলে আমি ওকে করে দিই, ওর এইসবের প্রতি কোনো ধ্যান থাকে না। জামা কাপড় আমি যতই প্রেস করে রাখি না কেন, আলমারির মধ্যে রাখার পরে কেমন যেন একটা কুঁচকে যায়, তো ভালো লাগে না সেটা। আর ওই জন্য ও কোথাও গেলে পারে আমি তার আগেই ওকে প্রেস করে সব কিছু রেডি করে দিই। কিন্তু কখনো কখনো এমন হয়ে থাকে যে জানো না, প্রেসটা করাই হয় না। ও আমাকে যেমন এই যে স্কুলের প্রোগ্রাম আছে, এটা আমাকে বলেছে প্রায় এক সপ্তাহ, তারও বেশি, প্রায় 10-12 দিন আগে আমাকে বলেছে ও যে সব কিছু কিন্তু রেডি করে রেখো ওই দিন। কিন্তু আমি এখন করছি কবে, আজকে ওর প্রোগ্রাম, আজকে সকালে আমি করছি। আসলে আমার এরকমই হয়, কাজ করতে করতে আমি ভাবি হ্যাঁ ম্যানেজ করে নেবো, হ্যাঁ ঠিক হয়ে যাবে, কিন্তু লাস্টে দেখি শেষমেশ সেই একদম দোরগোড়ায় আসে যখন সময়টা, সেই সময়টা করছি। নাও আমার হেডেকটের কাজটা কিন্তু হয়ে গেল, ওটা সম্পূর্ণ হয়ে গেল, আমার আর কোনো টেনশন থাকলো না। এরপরে চলে আসলাম রান্না করার জন্য। আর রান্না করার আগে আমি ওভেনটা ভালো করে ক্লিন করে নেব একটুখানি। রাত্রেবেলায় একটু করে রেখেছিলাম, কিন্তু সেরকম পরিষ্কার করে রাখিনি, তো এখন একটু করে নিই। আর রাত্রে যেহেতু রুটি করা হয়, আর রাত্রে সকালে এই সব সময় আমি একটু রুটি এখন বেশি বানাচ্ছি এই শীতের সময়। তো রুটি বানালে কি হয়, এই ওভেনের ওপরটা আটার গুঁড়োগুলো পড়ে না একটু বেশি পরিমাণে নোংরা হচ্ছে। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। ফ্লাক্সে অলরেডি জল আছে, কিন্তু ওটা যেহেতু কালকের জল, তো ওটা আর ওকে খাওয়াবো না। তো এখানে আমি ভাতের মধ্যে দেখো ভাত হওয়ার জন্য চালও দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, একবারে দিয়ে দিলাম। সকাল সকাল আগে ভাতটা হয়ে যাক, তারপরে আমি সবজিগুলো রেডি করে তরকারি বসিয়ে দেবো। ফ্লাক্সের জলটা যেহেতু আমি ওকে আর খাওয়াচ্ছি না, তার জন্য ভাবলাম যে আমি গরম জলটা খেয়ে নিই। প্রতিদিন সকালবেলা যদি সময় পাই একটু গরম জল আগে খেয়ে নিই। গরম জল খেলে কী হয়, ভালোও লাগে। আর প্রতিদিন সকালবেলায় ঠান্ডা জল খেতেও ভালো লাগে না, আর এর জন্য আমার জল খাওয়াটা অনেকটা কমে গেছে। তার জন্য ভাবছি এখন থেকে যখনই খাবো এরকম মিক্স করে খাবো, তাহলে কি জলের পরিমাণটা বজায় থাকবে।
তো এরপরে ভাবছি সকালবেলা আগে কি করব, তো ভাবছি আগে ভেজ ডাল করব। তার জন্য ডালটা আমি বসিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে মুগ ডাল। তো মুগ ডালটা হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিলে তাহলে কি প্রবলেমটা কম হবে আর ডালটা খেতেও অনেক ভালো লাগবে। তো এরপরে আমি ডালটা নামিয়ে নিয়ে এলাম আর ডালের মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু ডালটাকে হালকা করে ধুয়ে নেব একবার মতো। ধুয়ে নিলে আমি শুনেছি একটু গ্যাসের প্রবলেম বা সমস্যাটা কম হয়। আর মুগ ডালটা খেতে আমি বেশি একটা পছন্দ করি না, কিন্তু এই যে উপায় নেই, সকাল সকাল ডাল রান্না করব ভেজ ডাল, ওই জন্য মুগ ডালটাই নিলাম। এরপরে মেয়ের সাইলেকটা তৈরি করে নেব, ওকেও খাওয়াতে হবে এখন আমাকে। কেননা সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে আমি বেশ কিছুটা পরে খাওয়াই, একদম ঘুম থেকে উঠে ওকে খাওয়াই না, ও তখন খেতে চায় না। তো আজকে হচ্ছে 13 তারিখ, আজকে হচ্ছে 13ই জানুয়ারি। তো আজকে হচ্ছে আমার মেয়ে 12 মান্থে পা দিল। সামনের মাসেই ওর বার্থডে, মানে সামনের মাসে 13 ফেব্রুয়ারিতে ওর বার্থডে। তো বেশ বড় হয়ে গেল দেখতে দেখতে আমার মেয়ে। তোমরাও দেখলে যে ও কতটুকু ছিল, তখন থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এর মধ্যে ওর দুধটা মিক্স করে দেবো। আর ওকে আমি এখন পর্যন্ত গরুর দুধ খাওয়াইনি, আর ঠান্ডার প্রবলেমটা একটু বেশি আছে। ওর যখন 1 বছর হয়ে যাবে তারপর থেকে ওকে গরুর দুধ দেওয়া শুরু করব। এরপরে আমি ভেজ ডালের জন্য মটরশুঁটি আর কিছু বিনস নিয়ে নিয়েছি। তো গাজরটা দেখলাম শেষ হয়ে গেছে, তো গাজরটা আমার আগে থেকে দেখা হয়নি, যদি দেখতাম তাহলে সকালে রেখে নিতাম। তো এখন সবজিওয়ালা কাকু আর নেই, সবজিওয়ালা কাকু তোমার চলে গেছে, ওই জন্য যা আছে এগুলো দিয়ে আমি ভেজ ডালটা তৈরি করে নেব। আর এদিকে মাছও রাখা হয়েছে, একটু মাছের তরকারিও বানাতে হবে। এরপরে সবজিগুলো কেটে নেব। আর একটা কথা যেটা হচ্ছে, আমি কিন্তু এই ভিডিও করি, এটাকে অনেকের পছন্দও হতে পারে, অনেকের অপছন্দও হতে পারে। তো অপছন্দ হওয়াটা স্বাভাবিক বা পছন্দ হওয়াটা স্বাভাবিক নয় এরকম নয়, মানে সবার মন জুগিয়ে চলাটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। আমি যেমন আমার পরিবারের সমস্ত কিছু কাজ করে সববার সব কিছু চাহিদা মিটিয়ে তারপরেই ভিডিও করি। এমন নয় যে আমি অন্য কাজগুলো ফেলে দিয়ে ভিডিও করি, তা নয়। আমি কিন্তু সম্পূর্ণ সবার দায়িত্ব পালন করার পরে যেটুকু সময় পাই তখন ভিডিও করি। যেমন এই ভিডিওটা আমি অনেক কদিন আগেই করে রেখেছি 13 তারিখে, আর আজকে হচ্ছে 17 তারিখ। আমি 17 তারিখে এডিট করছি, মানে এর মাঝখানে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে এর মাঝখানে আমি এডিটিংই করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো এই হচ্ছে পুরো ভিডিওটা। আর এরপরে আমি মাছের তরকারিটাও বানাবো। আর এখানে পেঁপে নিয়েছি আর কয়েকটা মাছ নিয়েছি। আর পেঁপেগুলো একটু পেকে গেছে, তার কারণ হচ্ছে কাটার পরে আমি দেখলাম যে পেঁপেটা পেকে গেছে। আর সবজি ফেলে দিয়ে তো লাভ নেই, যতই গরু থাকুক না কেন বাড়িতে, কিন্তু সবজির যা দাম তাতে সবজি ফেলে দেওয়া একদমই উচিত নয়। তো দেখলাম না, এখনও খাওয়া যেতে পারে। আর এরকম আধ কাঁচা আধ পাকা মানে পেঁপের তরকারি ভালোই লাগবে খেতে, একটু ঝালটা বেশি দিতে হবে। আর এখন মাছ বসিয়ে দিয়েছি। মাছ বসিয়ে দেওয়ার পরে এবার শাক মানে তরকারিটা করে নেব। আর ওইদিকে আমি আবার থানকুনি শাক নিয়ে এসেছি, আমার বরকে ওটা দিতেই হবে, না দিলে ও হচ্ছে রেগে যাবে। ও নিজে হাতে তুলে নিয়ে আসে, ও খুব পছন্দ করে এই সব জিনিসগুলো। তো এটা হচ্ছে বাটা করব।
তো 2 ঘন্টা সময়ের মধ্যে আমি সকালে সব কাজবাজ কমপ্লিট করে নিলাম। তো এই হচ্ছে আমার সকালের ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, যদি এরপরে করতে যাই তাহলে আরও বেশি বড় হয়ে যাবে। আর বিকালে আমরা যাব হচ্ছে গান শুনতে ওই পারে, বাবা মার আসার কথা আছে, যদি বাবা মা আসে তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো নেক্সট ব্লগে তোমরা এগুলো দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।